নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সালাত কোনটা? সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআ, জুমার দিনে ফজরের সালাত জামাতের সহিত আদায় করা, এটা হলো শ্রেষ্ঠ নামাজ। আজকে আমরা জামাতের সহিত কজন পড়েছি ফজরের নামাজ? অনেকে পড়েই নি। কিছু নামাজে আছে ফজরের নামাজ পড়েনি। আপনি বলবেন যে পড়িনি মানে? পড়েছি। কখন পড়েছেন? সকাল 8টায়। এটা আপনার অভ্যাস। আপনি ফজরে কোনোদিন উঠতে পারেননি। সকাল 8টায় ঘুম থেকে উঠে তারপরে মনে করছেন আজকে তো জুমার দিন, ফজরের সালাত যদি আদায় না করি তাহলে তো জুমা লাগবে না। এই জন্য কী করি, অনেকে কী করে 8টার দিকে সকালবেলা 9টার দিকে ফজরের সালাতটা বাড়িতে পড়ে চলে আসে। ওর নামাজ হবে না, ওর জুমাও হবে না, ফজরও হবে না, কোনো নামাজই কবুল হবে না। কেন হবে বলেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, শুধু জুমার দিন পড়ছেন, শুক্রবার দিন নামাজ পড়ছেন, শুকুর আলী, আর 5 ওয়াক্ত জীবনে পড়েননি। সপ্তাহে যে 7 দিন তার যে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আদায় করেননি, আর শুধু শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করছেন, আপনিও বেনামাজি। এই নামাজ আপনার জীবনে কোনোদিন কাজে আসবে না। এবং শুধু না বেনামাজি না, আপনি শয়তানের থেকেও খতরনাক বেনামাজি। শয়তান জীবনেও 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি। করেছেন? করেননি। কিন্তু একবার শুধু সেজদা করতে অস্বীকার করেছিল। যখন ইবলিসকে বলেছিল যে তুমি আদমকে সেজদা করো, সে অস্বীকার করেছিল। আল্লাহকে সেজদা করতে অস্বীকার করেনি, আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল। তার জন্য সে কি হয়েছে? কাফের হয়ে গেছে, মালাউন, অভিশপ্ত, বিতাড়িত, লাঞ্ছিত, জাহান্নামী, চিরস্থায়ী। আর আপনি আল্লাহকে সেজদা করতে যাচ্ছেন না, 7 দিনে একদিনও সেজদা করেননি, আর শুক্রবারে শুধু সেজদা করতে আসছেন। তারপরে শুক্রবারের যে ফজিল বিষয়টা, শুক্রবারের যে সালাতের যে গুরুত্ব, সেটাও উপলব্ধি আজ পর্যন্ত করতে পারেননি। শুক্রবার আসছেন নামাজ পড়তে একেবারে শেষের দিকে, কোনো মতো ঘিসরাতে। আমি ওই জন্য বলেছিলাম যে সালাত আদায় করলে আপনি জান্নাতে যাবেন, তা ঠিক না। তাহলে সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তারা জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে। এ আবার কেমন কথা? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকাল আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আফজালা ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআ, রাহু সহিহুল জামে, সিলসিলা সহিহা, হাদিস নাম্বার 1566। প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা জুমা এর 9 নম্বর আয়াত এবং সহিহুল জামে হাদিস নাম্বার 1119 নম্বর উল্লেখ করেছি। উক্ত কোরআন মাজিদের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে যে জুমার খুতবার বিষয়বস্তুটি, তা হলো জুমার দিনের মর্যাদা ও বৈশিষ্ট্য কী। জুমার দিনের মর্যাদা এবং বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য ও তথ্যবল সংক্রান্ত সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল জুমার 9 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন সালাতের জন্য, নামাজের জন্য ডাক দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তোমরা আল্লাহর স্মরণে মসজিদের দিকে ধাবিত হও, এবং ওয়া যারুল বাই, আর তোমাদের কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম বন্ধ করে দাও।
জালিকুম খায়রুল লাকুম, আর এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারো। তাহলে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে বলছেন, অন্যান্য দিনেও যখন নামাজের আজান হবে তখন সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য, যত রকম যার যেটা কাজ সব ছেড়ে দিয়ে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে সালাত আদায়ের জন্য। কিন্তু স্পেশালভাবে সূরা জুমাতে এই জুমার দিনের জন্য এই আয়াতটি নাযিল করেছেন, যে বিশেষ করে তোমরা জুমার দিনে তোমাদের সমস্ত কেনাবেচা, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তোমরা মসজিদের দিকে দৌড়াও, ধাবিত হও। এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। কার জন্য? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারো, যদি এই দিনটিকে মূল্যায়ন করতে পারো, এই দিনটি সম্পর্কে তোমাদের যদি জ্ঞান থাকে, তাহলে তোমাদের জন্য সবচেয়ে উত্তম হলো যে আজকের দিনে কমপক্ষে কাজকর্ম ছেড়ে দিতে হবে। আজকের দিনে স্পেশালভাবে আপনাকে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের কি হয়, আমরা বেশিরভাগ মসজিদে দেখেছি যে বিশেষ করে জুমার দিনে মানুষ এত দেরিতে আসে, আস্তে 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 শেষের দিকে যখন খুতবা শেষ তখন এসে হাজির হয় কোনো মতো। তাহলে এই যে আমাদের সলাতের প্রতি যে আগ্রহ, সলাতের প্রতি যে আমাদের যে চাহিদা, সেটা কিন্তু কমে যাচ্ছে। আমরা অনেকে মনে করি যেভাবে হোক সালাত আদায় করছেন, জান্নাত পাবই, এই চিন্তাধারা সবারই মধ্যে আছে। কেউ আগে যাচ্ছে, কেউ পাশে যাচ্ছে। যদি এক রাকাত কেটেই যায়, এক রাকাত পাবো, কমপক্ষে সালাম ফেরাবার আগে পৌঁছালো, পাবই। এইরকম চিন্তাভাবনা কিন্তু অনেকেরই আছে। এই জন্য আস্তে আস্তে কী হয়, দেরি হয়। যদি আমাদের ট্রেন ধরতে হয় কোথাও যাওয়ার জন্য, ধরেন দিল্লি যাবেন, আপনি 5,000 টাকা দিয়ে সিট টিকিট করেছেন, আর আপনার 11:30টায় টিকিট আছে, মানে ট্রেন আছে, 11:30টায় আপনাকে ট্রেনে উঠতে হবে। তা আপনি কি 12টায় পৌঁছাবেন স্টেশনে? বলেন একটু, হ্যাঁ হুঁ বলেন। 11:30টায় যদি আপনার ট্রেন ছাড়ে, তা আপনি স্টেশনে কটায় পৌঁছাবেন? 12টায়, তাই তো? আপনার খুতবা শুরু হচ্ছে 12:15, 12:15 আজান, 5 মিনিট আজান হবে, তারপরে খুতবা শুরু। আপনাকে খুতবা শুনতে হবে। আজকের দিনে খুতবা শ্রবণ করা ওয়াজিব। তো আপনি যদি কোনো নমাজের মধ্যে, সালাতের মধ্যে ওয়াজিব ছেড়ে দেন, তাহলে আপনার সালাত কি সম্পূর্ণ হবে? আপনাকে সহসিদ্ধা মারতে হবে। যদি ইচ্ছা করে সহসিদ্ধা না মারেন, তাহলে কি হবে? ওই নামাজ বাতিল। ঠিক কিনা বলেন? তো খুতবা শ্রবণ করাটা কি ওয়াজিব, আপনাকে শুনতে হবে খুতবা। সাপ্তাহিক একটা ইজতেমা। আমরা তো আজকে জালসা করে দিয়েছি, মানে আমাদের সমাজে কি চলছে এখন, দিন প্রচারের জন্য জালসা চলছে। হ্যাঁ, রাত্রি 8টা হয়তো সারা রাত্রি ব্যাপী বিরাট ধর্মীয় জালসা। সারা রাত্রি ব্যাপী জালসা হয় কোনোদিন? দিন প্রচার হয়? হয় না। দিনের প্রচার কি সারা রাত্রি ব্যাপী হয়? এটা কি কোন আলকার যাত্রা গান? সুতরাং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন তুমি বক্তব্য দিবে, খুতবা দিবে, তো শ্রোতাদের ধৈর্য ধারণের প্রতি লক্ষ্য রাখবে। শ্রোতাদের যদি ধৈর্য ধারণ না থাকে, তাহলে খুতবা তুমি সংক্ষেপে করবে, ঠিক কিনা? এখন সারা রাত্রি ব্যাপী জালসা, ধৈর্য থাকবে? জুমার দিনে 30 মিনিট বক্তব্য শোনার আমাদের ধৈর্য নাই। কেউ শুনে, কেউ শুনে না, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, কেউ শেষে আসে একামত দেওয়ার পরে, আর সারা রাত্রি জালসা চলছে। তো যাই হোক, জুমার দিনের যে স্পেশাল বৈশিষ্ট্য আছে হাদিসে, এই ব্যাপারে আমি আপনাদেরকে বলবো। আমি যে হাদিসখানা বলেছি, সহিহুল জামে হাদিস নাম্বার 1119, হাদিসটি সহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আফজালা ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমা ফি জামাআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে জামাত সহকারে ফজরের নামাজ আদায় করা। 7 দিনের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নামাজ হলো কোনটা? জুমার দিনে জামাত সহকারে ফজরের সালাত আদায় করা, ফজরের নামাজ আদায় করা, ঠিক না? তাহলে এই হাদিস থেকে বোঝা গেল
যে জুমার নামাজ থেকে ফজর নামাজটা বেশি গুরুত্বপূর্ণ? এখানে তো পরিষ্কার বলছেন, ইন্না আফজালা ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সালাত কোনটা? সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআ, জুমার দিনে ফজরের সালাত জামাতের সহিত আদায় করা, এটা হলো শ্রেষ্ঠ নামাজ। আজকে আমরা জামাতের সহিত কজন পড়েছি ফজরের নামাজ? অনেকে পড়েইনি। কিছু নামাজে আছে ফজরের নামাজ পড়েনি। আপনি বলবেন যে পড়িনি মানে? পড়েছি। কখন পড়েছেন? সকাল 8টায়। এটা আপনার অভ্যাস। আপনি ফজরে কোনোদিন উঠতে পারেননি, সকাল 8টায় ঘুম থেকে উঠে তারপরে মনে করছেন আজকে তো জুমার দিন, ফজরের সালাত যদি আদায় না করি তাহলে তো জুমা লাগবে না। এই জন্য কী করি, অনেকে কী করে 8টার দিকে সকালবেলা 9টার দিকে ফজরের সালাতটা বাড়িতে পড়ে চলে আসে। ওর নামাজ হবে না, ওর জুমাও হবে না, ফজরও হবে না, কোনো নামাজই কবুল হবে না। কেন হবে বলেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, শুধু জুমার দিন পড়ছেন, শুক্রবার দিন নামাজ পড়ছেন, শুকুর আলী, আর 5 ওয়াক্ত জীবনে পড়েননি। সপ্তাহে যে 7 দিন তার যে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আদায় করেননি, আর শুধু শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করছেন, আপনিও বেনামাজি। এই নামাজ আপনার জীবনে কোনোদিন কাজে আসবে না। এবং শুধু না বেনামাজি না, আপনি শয়তানের থেকেও খতরনাক বেনামাজি। শয়তান জীবনেও 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি। করেছেন? করেননি। কিন্তু একবার শুধু সেজদা করতে অস্বীকার করেছিল। যখন ইবলিসকে বলেছিল যে তুমি আদমকে সেজদা করো, সে অস্বীকার করেছিল। আল্লাহকে সেজদা করতে অস্বীকার করেনি, আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল। তার জন্য সে কি হয়েছে? কাফের হয়ে গেছে, মালাউন, অভিশপ্ত, বিতাড়িত, লাঞ্ছিত, জাহান্নামী, চিরস্থায়ী। আর আপনি আল্লাহকে সেজদা করতে যাচ্ছেন না, 7 দিনে একদিনও সেজদা করেননি, আর শুক্রবারে শুধু সেজদা করতে আসছেন। তারপরে শুক্রবারের যে ফজিল বিষয়টা, শুক্রবারের যে সালাতের যে গুরুত্ব, সেটাও উপলব্ধি আজ পর্যন্ত করতে পারেননি। শুক্রবার আসছেন নামাজ পড়তে একেবারে শেষের দিকে, কোনো মতো ঘিসরাতে। আমি ওই জন্য বলেছিলাম যে সালাত আদায় করলে আপনি জান্নাতে যাবেন, তা ঠিক না। তাহলে সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তারা জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে। এ আবার কেমন কথা? নামাজিরা জান্নাতে যাবে, আর সূরা মাউনের আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি মানে নামাজি, ওয়াইল নামক জাহান্নামে যাবে এই সমস্ত মুসল্লি। কোন মুসল্লি? ওই যে কোনো মতো উদাসীন, ইচ্ছা নাই, মনের স্পিড নাই, চাহিদা নাই, কাজ করতে আছেন, যাচ্ছি এই করতে করতে খুতবা শেষ, কোনো মতো শেষের দিকে আস্তে আস্তে ধরলেন শেষের নামাজটা, সালাম ফেরার আগে কোনো মতো বসে গেলেন। এই নামাজিকে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা নামাজে উদাসীন, নামাজে অবহেলা, নামাজ অবহেলিত, যাদের নামাজ গুরুত্বপূর্ণ নয়, দুনিয়ার কাজের কাছে নামাজ তুচ্ছ, দুনিয়ার কাজ তাদের কাছে বেশি মূল্যবান, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরাও জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে। সপ্তাহে একদিন শুক্রবার করে নামাজ পড়ছেন, ভেবে আছেন আমি জান্নাতি, অসম্ভব, হবে না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ, কমপক্ষে ফরজ নামাজ, দিনে রাতে 17 রাকাত নামাজ আদায় করতেই হবে, তাহলে আপনার মুসলমানের খাতায় নামটা থাকবে। নচেত আপনার নাম গ্রামের মসজিদের খাতায় থাকতে পারে ফজর আলী 20 কেজি ধান, কেন? মুসলিম, আমাদের গ্রামের লোক। এটা উদাহরণ দিচ্ছি, ফজর আলী বলে আমাদের কোনো গ্রামের লোক নেই, কিন্তু আল্লাহর খাতায় ওর নাম নাই। কারণ ও তো 7 দিনে 7 5 35 ওয়াক্ত নামাজ, 34 ওয়াক্ত বাদ, আর 1 ওয়াক্ত জোহরের বদলে জুমা পড়তে এসছে, ওর নাম থাকতে পারে খাতায়? বলেন, কোনো দিন না। যাই হোক, শুক্রবারের দিনটাকে একটু মূল্যায়ন করার চেষ্টা করুন, এটা খুব গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের বৈশিষ্ট্য মর্যাদা আমি 2-1টি হাদিস বলবো আপনাদেরকে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ এই দিনকে মুসলিমদের জন্য ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। দেখেন এই দিনটা কি দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয়ই আল্লাহ এই দিনটাকে মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন।
তাহলে যদি আপনি হাদিসকে মানেন, হাদিসটি পাবেন ইবনু মাজাহ হাদিস নাম্বার 1098, মিসকাতের হাদিস 1398। আল্লাহ তাআলা আমাদের এই দিনটাকে ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। তো বৎসরে যে আমাদের ঈদ দুটো, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ওই দিনে আমরা কি এভাবে করি যে সোয়া 12টায় আপনার জুমার আজান, আপনাকে তার আগেই মসজিদে পৌঁছাতে হবে, আর আপনি 12:30টায় 1টার সময় মসজিদে আসছেন? এরকম কি ঈদের দিন আসেন না? তাহলে আপনি এই নবীর এই হাদিসটাকে মানছেন না। মানতে আপনার অসুবিধা হচ্ছে, কারণ এই দিনে আপনিও কাজ করতে যাচ্ছেন, কাজ আপনার পিছন ছাড়ে না, কাজ করতে করতে 12:30 1টা বেজে গেল। তাহলে আমাদের এই দিনটাকে খুব মূল্যবান হিসেবে মূল্যায়ন করতে হবে, কারণ এই দিনটা আমাদের কাছে কি ঈদের মতো। যে জুমার দিন আপনাকে সুন্দরভাবে গোসল করে, সুন্দর পোশাক পরে, আতর মেখে, সুরমা মেখে আপনাকে আসতে হবে, যেভাবে ঈদের দিন আসেন যদি থাকে। আর যদি না থাকে, কমপক্ষে গোসল করে সুন্দর পোশাক পরে আপনাকে আসতে হবে। এই ব্যাপারে আপনি হাদিস পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 883। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালোরূপে পবিত্রতা অর্জন করে এবং নিজের তেল হতে ব্যবহার করে এবং নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে অতঃপর বের হয় এবং দুজন লোকের মাঝে ফাঁক না করে অতঃপর তার নির্ধারিত সালাত, অর্থাৎ জুমার আগের যে সুন্নত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে সে তার জুমার আরেক জুমা পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যে আপনি যদি এভাবে মসজিদ আসতে পারেন, তাহলে এই জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত আপনার যত গুনাহ আছে, সাগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত বড় ফজিলত! আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার জন্য 2 জুমার মাঝখানে একটি জ্যোতিরূপে চমকাবে, অর্থাৎ তার 2 জুমার মধ্যে এটা জ্যোতি, আলো চমকাবে তার শরীরের মধ্যে। সহিহুল জামি হাদিস নাম্বার 6470। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলির মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। সপ্তাহের 7 দিনের মধ্যে জুমার দিন কি সর্বোত্তম দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই জুমার দিনে, এবং এদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এদিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কত গুরুত্বপূর্ণ দিন এই দিনটা। হাদিসটি পাবেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 8054। তারপরে এই জুমার দিনটা আরেকটি গুরুত্বপূর্ণ দিন, যে এই দিনে কিয়ামত হবে। জুমার দিনে কি কিয়ামত হবে। এই দিনে যত পশু পাখি জীবজন্তু আছে সবাই কিয়ামতের জন্য আতঙ্কিত অবস্থায় থাকে, কিন্তু মানুষ কিন্তু ভুলে গেছে। মানুষ যদি স্মরণ করতো যে জুমার দিনে কিয়ামত হবে, তাহলে এত দেরিতে আসতো না, ঠিক কি না? 11টার মধ্যে গোসল করে চলে আসতো মসজিদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলির মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম দিন। আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে। এদিন তাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এদিনই তার তওবা কবুল হয়েছিল। এদিন তিনি ইন্তেকাল করেছিলেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। জুমার দিনের গুরুত্ব দেখেন। জিন ও মানুষ ছাড়া প্রত্যেকটি প্রাণী শুক্রবার দিন ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে। বুঝতে পারলেন? জিন এবং মানুষ ছাড়া প্রত্যেকটি প্রাণী শুক্রবার দিন ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে, কারণ কিয়ামত হবে ভোর থেকে সূর্য উদয়ের ঠিক মাঝখানের মধ্যে। তখন মানুষ বেশিরভাগ ঘুমিয়ে থাকবে। এদিন এমন একটি বিশেষ সময় আছে, সালাতরত অবস্থায় কোনো মুসলিম বান্দা যদি মহান আল্লাহ ও সর্বশক্তিমান আল্লাহর নিকট কোনো অভাব পূরণের জন্য দোয়া করেন, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জুমার দিনে এমন একটা সময় আছে, কেউ যদি তার অভাব পূরণের জন্য মহান আল্লাহর কাছে কিছু আবেদন করে চায়,
তাহলে অবশ্যই তার দোয়া কবুল করবেন। কত গুরুত্বপূর্ণ দিন। তাহলে বোঝা গেল জুমার দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন আপনাকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, খুব তাড়াতাড়ি মসজিদে আসতে হবে, পায়ে হেঁটে আসতে হবে। জুমার দিনে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের শাস্তি মাফ করা হবে। হাদিসটি সহিহ। হাদিসটি পাবেন তিরমিজি, হাদিস নাম্বার 1074। হাদিসটি আলবানী রাহিমাহুল্লাহ গবেষণায় তিনি হাসান পর্যায়ে নিয়ে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা জুমার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে কবরের শাস্তি হতে আল্লাহ তাকে রক্ষা করবেন। বুঝা গেল? কার জন্য? যদি কোনো মুসলিম ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করে বা জুমার রাতে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে রক্ষা করবেন। আর যদি মুসলিম না হয় তবে কি? অনেকেই প্রশ্ন করে, না শুধু মুসলিমের জন্য, যাদের ঈমান আছে তাদের জন্য। আর যদি ঈমান কেটে যায়, আমি বলেছিলাম না যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েন, আমি পড়বো না, আজকে নামাজ পড়বো না, এক ওয়াক্ত পড়বো না, যদি 2 দিন 3 দিন না পড়েন সেটা তো আলাদা কথা। এক ওয়াক্ত নামাজ আমি পড়বো না, আজকে আমি পড়বো না, এই নিয়ত যদি আপনি করেন তাহলে আপনি মুসলিম থেকে নামটা কেটে গেল। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলতে হাদিসে যে বাইনা রাজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান এবং একজন কাফের ও মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছেড়ে দিলে ইচ্ছাকৃত হবে সে কাফের হয়ে গেল। তো আমরা তো 3 দিন 4 দিন 5 দিন 6 দিনে একবার নামাজ পড়তে আসছি, তাহলে বলেন তো আমাদের নামটা কি মুসলিমে খারাপ থাকবে? থাকবে না। সুতরাং আপনি যদি মারা যান কি করে আশা করতে পারেন যে আপনি কবরের আযাব থেকে রক্ষা পাবেন? হাদিসে এসছে কোনো মুসলিম যদি মারা যায় শুক্রবার দিনে কিংবা শুক্রবার রাতে তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। হাদিসটি পাবেন তিরমিজি, হাদিস নাম্বার 1074। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করে। জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা চলে আসেন এবং ক্রমানুসারে পূর্বে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যারা প্রথমে আসবে তাদের প্রথমের নাম লিখেন। এইভাবে ক্রমানুসারে যে আগে এসছে তার নাম আগে লিখতে থাকেন। যে সবার পূর্বে সে আসে ওই ব্যক্তির ন্যায় যে একটি মোটা তাজা উট কুরবানি করে। তার মানে যে প্রথমে আসবে সে একটি উট কুরবানির সমান নেকি পাবে। তারপর যে ব্যক্তি আসবে সে ব্যক্তিটি গাভী কুরবানির সমান নেকি পাবে। অতঃপর পরের ব্যক্তি আগমনকারী একটি মুরগি দানকারীর সমান নেকি পাবে। অতঃপর পরের ব্যক্তি আগমনকারী একটি ডিম দান করার সমান নেকি পাবে। অতঃপর ইমাম যখন বের হবেন এবং খুতবা শুরু করবেন তখন ফেরেশতা তাদের দপ্তরখানা বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে থাকেন। তাহলে হাদিসে কি বোঝা গেল? যে ইমাম যখন খুতবা শুরু করে দিবে তখন ফেরেশতারা কি আর নাম লিখবে? নাম লিখবে না, কারণ ওরাও খুতবা শ্রবণ করার জন্য বসে পড়বে, তাদের দপ্তর গুটিয়ে দিয়ে তারা খুতবা শুনবে। তাহলে এত বড় একটা ফজিলত, ফেরেশতারা আপনার নাম নোট করবেন খাতায়, আর আপনি আসছেন 12:30 পৌনে 1টার দিকে। কেন? একটু বিবেকটাকে প্রশ্ন করেন। আমরা তো মুসলিম, আমরা তো চাই নাকি বেশি করতে, জান্নাত যেতে যেতে, তো এত হবে না কেন? আমরা যখন বেগুন কিনছি, আলু কিনছি, যদি কোনো দোকানে 2 টাকা কম দেয় তাহলে এখান থেকে উঠে ওইখানে যাচ্ছি, কেন? ওখানে 2 টাকা বাঁচবে। আর আপনি জান্নাতে যাবেন যদি একটু 1 ঘন্টা আগে আসতে পারেন তাহলে ফেরেশতারা আপনার নাম লিখে কোথায় নিয়ে যাবে? আল্লাহর কাছে নিয়ে যাবে। আর এই দপ্তরটা কিয়ামত পর্যন্ত আর খুলবে না। আল্লাহর কাছে শিল্পে করে আজকের দিনে আপনার আমলনামাটা আল্লাহর কাছে জমা করে দিবেন। কত বড় ফজিলত! সুতরাং আমরা প্রত্যেক দিন এই কথাটা বলছি যে 12টা 15 মিনিটের আগে চেষ্টা করেন মসজিদে আসার। এটা হচ্ছে ঈদের দিন, ঈদের দিন মনে করে আসবেন, কিন্তু আমাদের কাজ হয় না। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই জুমার দিন থেকে বিশেষ গুরুত্ব দিন হিসাবে
আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং ঈদের দিনের মতো যেভাবে আমরা অন্যান্য ঈদ পালন করি, সেইভাবে আজকের এই জুমার দিনকে ঈদের দিনের মতো পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা জীবিত আছে আল্লাহ পাক তাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করা আসার জন্য তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। বা যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার ঈমানকে মজবুত করে দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের যেন কোনো দিনই ভাই যেন আর নামাজ না ছাড়ে, সবার জন্য দোয়া করবেন যেন আর কেউ নামাজ না ছাড়ে 5 ওয়াক্ত। এটা নিয়ত করবেন আল্লাহ পাক সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।